আবার একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকে আমি এখন আছি সিরকাবাদে। তো আজকে আমি যাবো সিরকাবাদে, যেটা বলা হয় বড় পাহাড়, সেই জায়গাটিকে। তো তোমাদেরকে দেখা যায় কোনটা দিয়ে যেতে হবে কোনটা দিয়ে নাই। তো এখন সিরকাবাদে তো এই যে দেখতে পাচ্ছি, ওইটা সিরকাবাদের মোড়টা, ওই সাইডে এই সাইডে সিরকাবাদের বনটা আছে। তো এই যে এই রাস্তার সোজা চলে যাচ্ছে, এইটা অযোধ্যা দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে তোমরা এই সিরকাবাদের বড় পাহাড়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ পেছনে যখন এই গাছগুলোর পেছনে যখন পাহাড় দেখতে পাচ্ছ, বড় পাহাড়, বড় পাহাড় চলে যাবে, আশ্রম চলে যাবে এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সাইড করো, সাইড করো, হ্যাঁ একটু করে সাইড করে দাও না। তো এখন আসছে গেছি আমি সিরকাবাদের, যেটা বলা হয় বড় পাহাড়, সবাই বলা হয় সিরকাবাদের বড় পাহাড়। তোমাদেরকে দেখাচ্ছি বড় পাহাড়টা। এই যে দেখতে পাচ্ছ, এই পাহাড়টা হচ্ছে বড় পাহাড়। আমার সাথে আছে কুন্তল। আর এই রাস্তাটা আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে ওই ডলবুর পাহাড় দিয়ে চলে যাচ্ছে, ডলবুর চপডুঙ্গরি ওই সাইডে চলে যাচ্ছে এইটাই। আর ওঠার রাস্তাটা আছে, তো দেখা যায় আমাদের আছে গাইড আছে, তো তোমরা দেখতে থাকো। আর আমরা আলি এই রাস্তাটা দিয়ে স্কিপ না করে দেখতে থাকো, পুরো একদম উপর তো উঠবো, কেমন কেমন কি রাস্তা সবকিছু দেখা যায় তোমাদেরকে। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আলি, আর এখানে গাড়ি রেখে দিয়েছি, আমাদের গাড়ি এই যে এখানে গাড়ি রেখে দিয়েছি, আর এটা দিয়ে উঠতে হবে বলছে। তো চলো দেখতে থাকো। খুব সুন্দর একটা এখানে ছোট মোটো ডোবা আছে। চলো, এই যে পাহাড়ের শুরু রাস্তা দেখতে পাচ্ছ কেমন আছে। খুব বন্ধুরা, পাহাড় উঠতে যেমন কষ্ট সেরকম দেখতেও মজা আছে। তো এই রাস্তাটা দিয়ে আলি, কিন্তু এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই সাইডে একটা চলে যাচ্ছে, একটা এই সাইডে চলে যাচ্ছে, কিন্তু আমরা এই সাইড দিয়ে যাবো। এই সাইডে কে জানো কোথায় যাবো, এই কুন্তল এই সাইডের রাস্তাটা কুন্তল কোনো বলছে না, কিন্তু এই সাইডের রাস্তাটা আছি। চলো, বন্ধুরা আধেক দূর উঠার পরও এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, এদিকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আর এদিকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এই সাইডের রাস্তাটা যাবো, তবে এই বড় পার্টি উঠা যাবে। আর উঠতে উঠতে অবস্থা খারাপ হবে, বেরিয়ে যাচ্ছি। পাহাড় উঠতে এমনিতেই অনেক কষ্ট লাগে, তার সাথে রোদ দিচ্ছে না, তার কারণে আরো খুব বেশি কষ্ট লাগছে। গরমে পুরো ঘামি যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো পুরো উঠিনি, তাতে অবস্থা এখানে এরকম হচ্ছে। আর উঠতে গিয়ে যাই কি হবে কে নেই, তো দেখা যাক। তো পুরো একদম উপর থেকে উঠবো, দেখতে থাকো। রাস্তাটা পুরো জল পড়ছে, হ্যাঁ সৎটাই কারণে বর্ষাকালে বেশি সমস্যা আছে। বন্ধুরা এখানে আবারও আস্তে আস্তে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। পাহাড়ে এরকম অনেক রাস্তা ভাগ হয়ে যাবে, কিন্তু তোমাদের দেখা দিয়ে যে এখানে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এই সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে। কিন্তু এই সাইডে যদি রাস্তাটা যায়, তা পাহাড়ের সাইডটা দিয়ে উঠা যাবে। আর যদি এই রাস্তাটা দিয়ে যায়, তো পাহাড়ের পেছনটা দিয়ে উঠা যাবে। তো পেছনটা দিয়ে উঠতে গেলে অনেকটা ঘুরতে হবে, তার কারণে আমরা এটা দিয়ে যাব। তো চলো। আর বন্ধুরা একটা জিনিস পাহাড় উঠতে গেলে লক্ষ্য করবে, যে মানে পাহাড় উঠতে গেলে কাটা থাকে, তবে কাটা বলতে যেমন সয়াকুল কাটা থাকে, এটা কিন্তু কুল কাটার মতন নয়। এটা কুল কাটালে অনেক ছোট ছোট থাকবে, আর একবার ধরলে ছাড়বে না, জামা কাপড় যে কোনো ধরবে ছাড়বে না। তো এটা একটু লক্ষ্য করে উঠতে হবে।
এগুলাও কাঁটা গাছ বটে, কিন্তু সয়াফুল কাঁটা নয়। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পাতাটা দেখা যায়, যত সুন্দর দেখা যায় ততই আর খতরনাক ইয়া আছে, রূপও আছে। এই যে সয়াফুল গাছের কাঁটা রাস্তার ধারে ধারে, এরপর ইয়াটা সবকিছু ছোট ছোট ওই কাঁটা মাটা গেলে, কিন্তু একবার দিলে ছাড়িবে নাই, কাঁটা গেলে দেখা যায় নাই কতটা, কিন্তু কাঁটা আছে এটা প্রচুর। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সয়াফুল কাঁটা। আর একটা স্পাইডারম্যান পাই গেছি, ভালো করে দেখাছি। ও পালা আলো কোথাকার ওঠো মানে কোথায় আছে? মোটামুটি অনেকটা পৌঁছে গেছি, আর একটু বাকি আছে। যেখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ আর একটু আছে, তাহলে উঠে পৌঁছে যাবো তো পুরো উপত্যক্ষ। এটা দিয়ে রাস্তাটা আছে, এরকম আসতে গেলে তোমরা আসতে গেলে এরকম একটা বড় চাটান দেখতে হবে। ওই চাটান বুঝাবো না যে রাস্তা আছে বলে, চাটানটা দিয়ে এই সাইডে আলাই বুঝতে পারবে। এরকম রাস্তাটা এই সাইডে আছে, এই সাইডে আলাই পুরো একদম উঠে যাবো উপত্যক্ষ। উপরে উঠে তোমাদের সব কিছু ভিউ সব দেখাচ্ছি। কোন তোলা হাতে কোন তল কেমন লাগছে উঠতে? বন্ধুরা ফাইনালি একদম উঠে গেছি সিরকাবাদের বড় পাহাড়ের উপর। আর এখন বাজছে 11টা, একদম সূর্য এখন একদম মাথার উপরে। এই যে দেখতে পাচ্ছি সূর্য একদম মাথার উপরে, তো উঠতে অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে। তো একটু জিরা, এখানে একটা গাছ আছে, ওই গাছটা নিচটা একটু বসে নিয়ে জিরাই নিবো, খাবার দাবার খাইয়ে দেবো, তারপরে একটু পরে তোমাদেরকে সব কিছু দেখাবো। দেখতে থাকো পুরোটা ভিডিওটা স্কিপ না করে। আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাও, আর ভালো লাগে লাইক। বন্ধুরা নাস্তা বাস্তা সব কিছু হয়ে গেছে, তোমাদের এইবার চারদিকে দৃশ্যটা দেখা দিই, তো দেখতে থাকো পুরা। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, ওই দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে ঢোলপুর পাহাড়, যেটা আমাদের পার্কিটি গ্রামের এলাকায় অবস্থিত। আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে সবুজ রঙের আখ চাষ করেছে। আর ওই যে এখানে গ্রামটা আছে ওইটা হচ্ছে সিরকাবাদ। বন্ধুরা আজ এই পাহাড়টা এত ভিড়, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী, তার কারণে সবাই এসছে জন্মাষ্টমীর উপলক্ষে, যারা ঘুরতে আসছে এমনি পাহাড় এনজয় করতে নিতে। এই যে দেখতে পাচ্ছ পুরা। আর এই যে এখানে পাহাড়টা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চিকনো ডুঙ্গুরি বলে যারা। এই দেখতে পাচ্ছ সেলফি ফটো টটো তুলছে। আর তোমরা এখানে সিনেমাটিকটা দেখো, পুরো এনজয় নাও, দেখতে থাকো সিনেমাটিকটা। তো বন্ধুরা আমরা ওই পাহাড়টা থেকে, ওই যে পেছনে দেখতে পাচ্ছি পাহাড়টা, ওই পাহাড়টা থেকে আমরা চলে আসছি এই পাহাড়টিকে। এই পাহাড়টা মানুয়াল্লা নিচে ছোট একটা ডুবরির মতন বটে, ওইটারই অংশ পড়ে। আর আস্তে আস্তে ঝুড়ে পাতা আলে আস্তে আস্তে দেখতে পেলে প্রথমে আমরা একটা পাই গেলি মোহর পালক।
এই যে কুন্তল হাতে ধরা আছে, কুন্তল মাথায় কিনে নিয়ে এবারে চলো। কুন্তল রাস্তাটা কোনটাই বলো? এটা রাস্তা আমাদের এই ইয়াটা জানা নাই ঠিক মতন, রাস্তা আমরা খুঁজে কাজে যেতে হয়েছে। আরেকটা দেখো কুন্তল পাই গেল ময়ূর পালক, কুন্তল শুধু চোখটা ময়ূর পালকের দিকে আছে। আরো খুঁজছো নাকি? এগুলো ময়ূর থাকে তাহলে আমার ফাঁকা জায়গায় নাচে ওরা। হ্যাঁ তো মেঘ মেঘ লাগলে তো নাচে ওরা। আরেকটা পাইলো কিন্তু এটা পালক নয়, ওটা ময়ূরের পেছনে পালক থাকে কিন্তু এটা থাক নয়, এটা ডানকের পালক ওটা। এই যে দেখতে পাচ্ছ যে ডানকের বটে, বলছে ময়ূরের বটে। তো কোনো ময়ূরের বটে কিসের বটে যদি জানা নাই। আর কই কই ডানাকার পালক ওটা কি? আর দেখো আরেকটা আছে ওইখানে, কোন দেখা দিচ্ছি তোমার কাছে। এটা ডানাকার পালক ওটা, এই যে দেখতে পাচ্ছ ডানাকার পালক ওটা। এটা কই তুই সবকিছু ওই কি সুন্দর ঘর নিয়ে যাবেন। সুন্দর কিন্তু আরেকটা পাই গেছে, অনেক পাচ্ছে রাস্তা যাচ্ছে না পাচ্ছে শুধু এইগুলা। এই মতো নাচে ওই কারণে পাওয়া যায়। আর এই ইয়াটিকে আসে না মনে হচ্ছে কেমন, ওই কারণে এইদিকে মত থাকে। যে জায়গায় মানুষ যায় না ওই জায়গায় মত থাকে। এই যে দেখতে পাচ্ছ কুন্তল হাতে অনেক গিলে ভেঙে। চলো এমন থাকবে কি রাস্তা। এই তো রাস্তাটা এটাই বড় ঠিকই আছে। চলো হ্যাঁ বন্ধুরা আরেকটা পাই গেলে দেখো দেখতে থাকো এই মোহর বলো। এই যে দুটো আছে এখানে, তাই দেখো একটা আর একটা। এই যে একটা বড় আছে একটা ছোট আছে। চোখ গিলে ওগুলো ধরো ওটা দিয়ে চলো। এটা দিয়ে কোনো রাস্তা আছে? হ্যাঁ এই থেকে আমরা এসে পৌঁছে গেছি। এই যে এই ডুঙ্গুটি দেখতে পাচ্ছ, এই ডুঙ্গুটি আছে, এই ডুঙ্গুটি গাছে পৌঁছে গেছি। আর এখানে নিশ্চয় একটা গ্রাম আছে, হিন্দুটা অন্য গ্রাম বলে। রোদের কারণে ভিডিওর কোয়ালিটি অত ভালো আসছে না, ওটা বলতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ এখন তো এখন মোর পালকে দাঁড়াই করছে। অনেক মোর পালক পাই গেছে, দাদা আর মোর পালক খুলছে। বন্ধুরা আমি এখন ওই পাহাড়ডালে এই ডুঙ্গুরি দিকে চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়ডালে আমরা এই ডুঙ্গুরি দিকে চলে আসছি। এই ডুঙ্গুরি দিকে এখানে এই যে দেখতে পাচ্ছ গ্রাম আছে কিছুগুলা, আদিবাসী গ্রাম। পাহাড়ের ধারে যত অযোধ্যা পাহাড়ের ধারে যতগুলা গ্রাম আছে বেশিরভাগ আদিবাসী গ্রাম আছে।
বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। বন্দে মাতরম, জয় হিন্দ।